নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ বুলেটিনে। এখন দেখে নেব দিনের কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথমেই রাজ্য এবং জাতীয় রাজনীতি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার তার দলেরই অপর সাংসদ মহুয়া মৈত্রকে নিচু মনের বলে আক্রমণ করেছেন। এই ঘটনা দলের অভ্যন্তরীণ কোন্দলকে আবারও একবার প্রকাশ্যে নিয়ে এসেছে। কোচবিহারে তৃণমূল নেতার ছেলেকে গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। নবান্ন অভিযানের জেরে 7 জন বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। অন্যদিকে বিজেপিও পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে। কলকাতায় পার্কিং মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। ভোট কারচুপির অভিযোগের প্রমাণ চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। প্রমাণ দিতে না পারলে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। নবান্ন অভিযানে আহত আরজি করের প্রয়াত প্রশিক্ষণরত চিকিৎসক তিলোত্তমার মায়ের আঘাতের মেডিকেল রিপোর্ট বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া মন্তব্য করে বলেছেন যে যখন ভারত অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে তখন সবার বসরা তা মেনে নিতে পারছে না। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। চলুন তাহলে দেখে নিই আজকের বিস্তারিত বড় তাজা খবরগুলি। ফের মহুয়া মৈত্রকে নিচু মনের বলে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, দলের অন্দরে নতুন বিতর্ক। নমস্কার, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর উঠে আসছে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও দলেরই অপর সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছেন। এই ঘটনার জেরে দলের অভ্যন্তরীণ কোন্দল আবারও প্রকাশ্যে চলে এসেছে। জানা গেছে, সম্প্রতি হুগলির শ্রীরামপুরে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রকে নিচু মনের বলে আখ্যা দেন। তিনি বলেন যে মহুয়া মৈত্র সম্পর্কে কথা বলা তার সময় এবং শক্তি নষ্ট করার শামিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন যে মহুয়া মৈত্রের কারণেই তিনি ক্ষিপ্ত হয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু নেতিবাচক মন্তব্য করে ফেলেছিলেন, যার জন্য তিনি এখন অনুতপ্ত। এই মন্তব্যগুলো থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মহুয়া মৈত্রের প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ এখনও মেটেনি। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুঃখ প্রকাশ করছেন, তবে মহুয়া মৈত্রের সঙ্গে তার দ্বন্দ্ব এখনও চলছে। এই ঘটনাটি তৃণমূল কংগ্রেসের অন্দরে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কোচবিহারে তৃণমূল নেতার ছেলেকে গুলি করে খুন, এলাকায় তীব্র উত্তেজনা। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে কোচবিহার থেকে। সেখানে তৃণমূলের এক নেতার ছেলেকে গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কোচবিহারের তুফানগঞ্জের জরামর এলাকায় একটি ক্লাবের সামনে জয় ঘোষ নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। নিহত জয় ঘোষ স্থানীয় তৃণমূল নেতা চন্দন ঘোষের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার পর নিহতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। তাদের দাবি, রাজনৈতিক হিংসার কারণেই জয়কে খুন করা হয়েছে। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এই খুনের ঘটনা নিয়ে এলাকায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছে। নবান্নে অভিযানের জেরে 7 বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর, তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। সম্প্রতি আরজি করের নিহত চিকিৎসকের বিচার চেয়ে আয়োজিত নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এই ঘটনার জেরে কলকাতা পুলিশ বিজেপির 7 জন নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিজেপির বিধায়ক অশোক দিন্দা এবং সাংসদ অগ্নিমিত্রা পাল সহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এই এফআইআর করা হয়েছে। পুলিশের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের নামে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে এবং এতে 5 জন পুলিশ আধিকারিক গুরুতর আহত হয়েছেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন যে পুলিশ শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা বা বল প্রয়োগ করেছে। তার অভিযোগ, পুলিশের আক্রমণে আরজি করের নিহত চিকিৎসকের বাবা মায়ের পাশাপাশি 100-র বেশি মানুষ আহত হয়েছেন। তিনি পুলিশের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননারও অভিযোগ এনেছেন এবং জানিয়েছেন যে তিনি এই বিষয়টি আদালতে নিয়ে যাবেন। এই ঘটনার জেরে রাজ্য রাজনীতিতে অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা ক্রমশ বেড়েই চলেছে। কলকাতায় পার্কিং মাফিয়াদের বারবারন্ত রুখতে কড়া পদক্ষেপ ফিরহাদ হাকিমের। এই মুহূর্তে কলকাতা থেকে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে।
শহরে পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা আদায় এবং মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। জানা গেছে, টক টু মেয়র অনুষ্ঠানে নাগরিকদের কাছ থেকে সরাসরি এই বিষয়ে অসংখ্য অভিযোগ আসে। অভিযোগকারীরা জানান, শহরের বিভিন্ন এলাকায় বাইক এবং গাড়ির জন্য নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি পার্কিং ফি নেওয়া হচ্ছে এবং কোনো বৈধ রসিদও দেওয়া হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে বাইকের জন্য প্রতি ঘন্টায় 30 থেকে 50 টাকা পর্যন্ত নেওয়া হয়। এর ফলে সাধারণ মানুষ যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি পুরসভার রাজস্বও কমছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বা নির্দেশ দেন। তিনি বলেন যে শহরে কোনোভাবেই পার্কিং মাফিয়া থাকতে দেওয়া হবে না। এই সমস্যা সমাধানের জন্য তিনি 2টি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। 1. শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পার্কিং ফি স্পষ্টভাবে উল্লেখ করে বোর্ড লাগানো হবে। একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি করা হবে, যার মাধ্যমে নাগরিকেরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। যদিও কিছু পুর আধিকারিক এই পদক্ষেপগুলোর কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও মেয়র আশাবাদী যে এই উদ্যোগগুলো সফল হলে এই সমস্যা অনেকটাই সমাধান করা সম্ভব হবে। তিনি এই উদ্যোগে নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। ভোট কারচুপির অভিযোগের প্রমাণ দিন, না হলে ক্ষমা চান, রাহুল গান্ধীকে কড়া বার্তা নির্বাচন কমিশনের। নমস্কার, এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। সম্প্রতি নির্বাচন কমিশন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একটি কড়া বার্তা পাঠিয়েছে। কমিশন রাহুল গান্ধীকে লোকসভা নির্বাচনে ভোট কারচুপির যে অভিযোগ তিনি তুলেছেন তার সপক্ষে প্রমাণ পেশ করতে বলেছে। যদি তিনি করতে তা ব্যর্থ হন, তাহলে তাকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। জানা গেছে, রাহুল গান্ধী বিভিন্ন সময় তার জনসভায় এবং সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ তুলেছেন যে এবারের লোকসভা নির্বাচনে বড় ধরনের কারচুপি করা হয়েছে। তিনি আরও দাবি করেন যে এই কারচুপির কারণে তার দলের ফলাফল খারাপ হয়েছে। নির্বাচন কমিশন এই অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে মনে করছে। তাদের মতে এই ধরনের মন্তব্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সততাকে সরাসরি আঘাত করে। কমিশন রাহুল গান্ধীকে 10 দিনের সময় দিয়েছে, যার মধ্যে তাকে তার অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কংগ্রেস এই ঘটনাকে সরকারের চাপ দিয়ে নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা বলে অভিযোগ করেছে। অন্যদিকে বিজেপি দাবি করছে যে কংগ্রেস নিজেদের ব্যর্থতা ঢাকতে নির্বাচন কমিশনের উপর ভিত্তিহীন অভিযোগ চাপিয়ে দিচ্ছে। তিলোত্তমার মায়ের আঘাতের রিপোর্টে কারসাজির অভিযোগ তুঙ্গে বিতর্ক। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। গত শনিবার নবান্ন অভিযানে আরজিকর হাসপাতালের প্রয়াত প্রশিক্ষণরত চিকিৎসক তিলোত্তমার মায়ের আঘাতের মেডিকেল রিপোর্ট বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। তিলোত্তমার বাবা অভিযোগ করেছেন যে তিনি হাসপাতালে প্রথমে যে রিপোর্টটি দেখেছিলেন, পরে সেটি বদলে দেওয়া হয়েছে। তার দাবি, প্রথম রিপোর্টে মাথায় আঘাতের কথা উল্লেখ থাকলেও পরবর্তীতে পাওয়া রিপোর্টে আঘাতের কারণ হিসেবে শুধুমাত্র মিছিলের দুর্ঘটনা লেখা হয়। রিপোর্টে পুলিশি লাঠিচার্জের কোনো উল্লেখ ছিল না, যা তিনি এবং তার পরিবার বারবার দাবি করে আসছিলেন। এই নিয়ে তিলোত্তমার বাবা এবং তার আইনজীবী প্রশ্ন তুললে রিপোর্টটি আবার সংশোধন করা হয়। কিন্তু এই ঘটনায় পরিবারের মনে সন্দেহ তৈরি হয়েছে। তারা বলছেন যে কেন একজন আহত ব্যক্তির বক্তব্য রিপোর্টে উল্লেখ থাকবে না। এখন এই বিষয়টি নিয়ে তারা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। এদিকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন যে কিভাবে আঘাত লেগেছিল তার তদন্ত চলছে। তিনি আরও বলেন যে মেডিকেল রিপোর্ট চূড়ান্ত হলে তবেই এই বিষয়ে বিস্তারিত বলা যাবে। সবার বসরা ভারতের উন্নতি মেনে নিতে পারছে না, ট্রাম্পকে কটাক্ষ রাজনাথ সিংয়ের। এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেন যে ভারত যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, তখন সবার বসরা তা মেনে নিতে পারছে না। জানা গেছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের উপর নতুন করে শুল্ক চাপানো হয়েছে, যার ফলে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম অনেকটাই বেড়ে যাবে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাচ্ছে, যা আমেরিকা ভালোভাবে নিচ্ছে না। মধ্যপ্রদেশের একটি অনুষ্ঠানে রাজনাথ সিং এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন যে কিছু আন্তর্জাতিক শক্তি ভারতের দ্রুত অর্থনৈতিক উন্নতি মেনে নিতে পারছে না, তাই তারা ভারতের পণ্যকে অন্যান্য দেশে মহার্ঘ করে তুলছে যাতে তার বিক্রি কমে যায়। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে কোনো আন্তর্জাতিক শক্তি ভারতকে পরাশক্তি থেকে আটকাতে পারবে না।